তো যেমনটা তোমাদের আমি বলছিলাম, কথিত আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু আমার মনে হয় গঙ্গাসাগর কিন্তু প্রতি বছরই আসা যেতে পারে। তবে একটা জিনিস কি, বয়স্কদের জন্য কিন্তু সেটা সম্ভব নয়। সেটা হয়তো ইয়ং জেনারেশনের জন্য সঠিক হলেও যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এটা বয়স্কদের জন্য কিন্তু কথাটা সত্যি। তাদের পক্ষে এইভাবে জার্নি করে এতটা রাস্তা আসা কিন্তু অনেক কষ্টকর। তবে অনেকেই ভিডিওর মাধ্যমে বলে থাকে সব তীর্থ বারবার, গঙ্গাসাগরও নাকি বারবার। হ্যাঁ, যারা ইয়ং জেনারেশনের আছে, যাদের রক্ত এখনও গরম আছে, তারা তো আসতে পারবে, অসুবিধা নেই, একবারের জায়গায় 4বার আসতে পারবে। কিন্তু যারা সাধারণ মানুষ আছে, মানে বয়স্ক মানুষ আছে, বৃদ্ধ আছে, তাদের পক্ষে কিন্তু বারবার এখানে আসা খুবই কষ্টকর। এখানে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ইউপি, বিহার, এমপি সমস্ত জায়গার মানুষ এখানে এসেছেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য, এই গঙ্গার সাগরে, সাগর দ্বীপে একবার পুণ্য স্নান করার জন্য। এখানে রয়েছে দেখো গঙ্গাসাগর ইউথ হোস্টেল। এই হোস্টেলগুলো কিন্তু তোমরা অনলাইনে যদি বুকিং করো তবেই তোমরা ফাঁকা পাবে। এখন কিন্তু পুরোপুরি বুকিং হয়ে গেছে। তো তোমরা অনলাইন ট্রাই করে দেখতে পারো যদি এখানে থাকার জন্য ব্যবস্থা করতে পারো। আমাদের সাথে রয়েছেন মনোজদা, উনি এখন কস্তুরি নিচ্ছেন। এটা নাকি বাড়িতে রাখলে নজর টজর লাগে না, তো তোমরাও নিতে পারো। এখানে আরও রয়েছে, দেখো এখানে এই রাখা আছে। এখানেও দেখো এই প্রসাদের প্যাকেট বানানো আছে, এখান থেকে তোমরা প্রসাদ নিতে পারো, নিয়ে পুজো দিতে পারো। দেখো এই যে রাস্তার চারপাশে দেখো এইখানে যে মানুষজন যাচ্ছে ঘাটের দিকে, তো এই ঘাটের চারপাশে এই দোকানগুলো রয়েছে, ঘাটের আশেপাশে এই দোকানগুলো কিন্তু রয়েছে। মেলায় রয়েছে অসংখ্য দোকান চারপাশে। এই 2 নম্বর ঘাট থেকে 3 নম্বর ঘাটের দিকে যেতে তোমরা সমস্ত দোকানগুলো দেখতে পাবে। মেলার ভিতরে দেখো অনেক দোকান রয়েছে, আমি ভিতরে আর ঢুকছি না। দেখো কত মানুষজনের ভিড় রয়েছে। বন্ধুরা, এই হচ্ছে গঙ্গাসাগর মেলায় মানুষজনের ভিড়। দেখো তোমরা যদি মনে করো এখান থেকে এই ড্রামগুলো পেয়ে যাবে, এখান থেকে তোমরা ড্রাম নিয়ে গঙ্গাসাগর মেলা থেকে গঙ্গার জল নিয়ে যেতে পারো। আর এইদিকে দেখো মানুষজনের অসংখ্য ভিড় রয়েছে, সবাই কিন্তু এই পুণ্য লগ্নে স্নান করার জন্য এসেছে। এখানে দেখো এই যে গরু দিয়ে পুজো দেওয়ার যে ব্যাপারটা থাকে সেই জিনিস রয়েছে। আর এদিকে এই যে পুরো বীজটা রয়েছে পুরো কাদা কাদা হয়ে গেছে, দেখো কাদায় ভরে গেছে পুরো। এখানে এই যে মানুষজন পুরো এই চত্বরটা জুড়ে মানুষজন স্নান করছেন। ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা 2026। আমি এই মুহূর্তে রয়েছি সাগর দ্বীপে, আর আমার পিছনে দেখছো তোমরা মানুষজন এখানে এই যে গঙ্গায় পুণ্য স্নান সেরে যে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য মানুষজন যে আসছে, সেই মানুষজন এখানে এসে স্নান সারছেন। স্নান সেরে এখান থেকে গিয়ে মন্দিরে পুজো দিচ্ছেন। ঠিক এখান থেকে স্নান সেরে উঠেই তোমরা আশেপাশে অনেক ডালার দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ডালা নিয়ে এই পুজো দিতে পারবে। দেখো এই 4-5টা রয়েছে আমার পিছনে, এই পুরো অংশগুলো কাদায় ভরে গেছে, কিছু কিছু অংশ বালি আছে যেখান দিয়ে মানুষজন যাতায়াত করছে। এই জায়গাগুলো পুরো কাদা কাদা হয়ে আছে, যেখান দিয়ে মানুষজন ঠিকঠাকভাবে যাতায়াত করতে পারছে না। তো দেখো পুরো এই বিচটা জুড়ে প্রায় দীর্ঘ বিস্তৃত একটা বিচ, এই বিচের মধ্যে কিন্তু মানুষজন এসে স্নান সারছে। অনেক জায়গার থেকে মানুষ এসেছে, শুধু বেঙ্গল নয়, ইউপি, বিহার সমস্ত জায়গার থেকে, মধ্যপ্রদেশ সমস্ত জায়গার থেকে মানুষজন এসেছেন, এসে এখানে স্নান সারছেন। 14 থেকে 15 তারিখ পুণ্যতিথিতে যে স্নান, সেই স্নানের সময় তো আরও ভিড় হবে। এখনই অনেক মানুষের ভিড় হয়েছে অলরেডি। দেখো আমার পিছনে অনেক মানুষজন এসছেন, যারা স্নানের জন্য এসছেন, স্নান সারছেন, এখান থেকে গিয়ে মন্দিরে পুজো দিচ্ছেন। তো চলো আমরাও স্নান সেরে মন্দিরে পুজো দেব। এখান থেকে তোমরা এই জলের ড্রামগুলো পেয়ে যাবে। তোমরা এখান থেকে যদি মনে করো গঙ্গাসাগর থেকে গঙ্গার জল নিয়ে যাবে, তো এই ড্রামগুলো তোমরা নিয়ে নিতে পারো। তো অনেকটা দূরে চলে এসেছি, এসে এখানেই ডুবটা মারবো। তো গঙ্গাসাগরে স্নান হয়ে গেল ফাইনালি।
বন্ধুরা, স্নান কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি আশ্রমে, কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য। মন্দির খুলে যায় 7টা থেকে, তো আমরা স্নান সারলাম প্রায় 8:30 বেজে গেছে। স্নান সেরেই চলে যান কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য। আর যাওয়ার পথে তোমরা অনেক ডালার দোকান পেয়ে যাবে, মানে প্রসাদ পেয়ে যাবে। সেই প্রসাদ তোমরা কালেক্ট করে চলে যাও সোজা কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য। মন্দির কিন্তু সকাল 7টার থেকে খুলে যায়। তোমরা সকাল সকাল স্নান সেরে মন্দিরে এসে পুজো দিয়ে তারপর মেলা চত্বরটা ঘুরে নিতে পারবে। বেশ অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা হয়, তাই ঘুরতে সময়ও লাগবে। তো যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে পুজো দিয়ে স্নান সেরে এসে দেখবে তোমরা এরকম অনেক প্রসাদের দোকান দেখতে পাবে। এই দেখো, এই যে এটা রয়েছে 40 টাকায় 250 গ্রাম। এখানে মুড়ি রয়েছে, দেখো এই যে মুড়ি রয়েছে 10 টাকা প্যাকেট রয়েছে, এই যে প্যাকেটগুলো করা আছে 10 টাকা প্যাকেট। আর পাশে এই যে তিলের না কিসের একটা খাজা রয়েছে, 40 টাকা করে দাম বললো। এর পাশে রয়েছে এই যে নকুলদানাগুলো, এগুলো 20 টাকা প্যাকেট। আর চিড়ে রয়েছে 250 গ্রাম 30 টাকা। তো আমি এই কটা প্রসাদ নিয়েছি, আমার 100 টাকা খরচা হলো। তো এই প্রসাদ নেবো আর ডালা নেবো, ডালা নিয়ে যাবো কপিল মুনির আশ্রমে। তোমার ডালার দোকানগুলো পেয়ে যাবে। আর দেখো এই সামনেই রয়েছে এই যে মন্দিরে ঢোকার গেট নাম্বার 9, আশ্রমে যাওয়ার জন্য গেট নম্বর 9। এখানে রয়েছে গেট নম্বর 10। তো এদিক দিয়ে তোমরা চলে যেতে পারো মেলা প্রাঙ্গনের ভিতরে। দেখো পাশেই রয়েছে এই যে ডালার দোকানগুলো, এখান থেকে তোমরা ডালা নিয়ে ভিতরে চলে যেতে পারো পুজো দেওয়ার জন্য। আমরা ঠিক দাঁড়িয়ে আছি মেলার ভিতরে, গঙ্গাসাগর মেলার ঠিক ভিতরে দাঁড়িয়ে আছি। আর এর পাশে রয়েছে দেখো একটি দোকান, এখান থেকে আমরা কিছু জিনিস নেবো বলে জিনিসগুলো দেখছিলাম। খুব এখানেও দেখো রয়েছে এই যে ঋতুপর্ণা সেনগুপ্তকে চিনি। এ লেখা রয়েছে মিশন তীর্থ গঙ্গাসাগর। ঠিক সামনেই ওই দূরে দেখা যাচ্ছে কপিল মুনির আশ্রম। এখানে দেখবে দেবাদিদেব মহাদেবের একটা বড় মূর্তি করে রাখা রয়েছে। আর এখান দিয়েই এই যে দর্শনার্থীরা যাচ্ছেন। আর ঠিক সামনেই রয়েছে কপিল মুনির আশ্রম। আমি তোমাদের রাতের আশ্রমটাও দেখেছি। তো এই সেই কপিল মুনির আশ্রম, গঙ্গাসাগর গঙ্গা মেলা উপলক্ষে এসে মানুষজনের যে পুজো দেওয়ার জন্য যে কপিল মুনির আশ্রমে মানুষের ভিড়টা হয়, ঠিক এই যে আশ্রমের সামনে ফ্রন্টে আমরা ধরেছি। এই দেখো মানুষজন যে এই যে সারিবদ্ধভাবে লাইন দিয়ে দিয়ে যাচ্ছে, এরা পুজো দেওয়ার জন্য ভিতরে যাচ্ছে। তোমাদের আশ্রমের আমি রাতের ভিউটা দেখিয়েছি, এটা হচ্ছে দিনের ভিউটা। তো রাত্রিরে যতটা সুন্দর লাগে, দিনে ততটা সুন্দর না লাগলেও আশ্রমটি কিন্তু বেশ সুন্দর। তো বন্ধুরা, ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা 2026-এ স্বাগত। তো এই হচ্ছে কপিল মুনির আশ্রম। আমি রয়েছি কপিল মুনির আশ্রমের ঠিক সামনে। আমি তোমাদের রাত্রির ভিউটাও দেখিয়েছি, এটা দেখাচ্ছি দিনের ভিউ। তো দেখো মানুষজনের ভিড় রয়েছে, অসংখ্য মানুষজন এসছেন। স্নান ছেড়ে আমরাও এসেছিলাম এখানে পুজো দিয়ে। তো ফাইনালি এটুকুই দেখার ছিল। একটা জিনিস বলে দিই, এখন কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, মন্দিরের বাইরে থেকেই এইভাবে এই যে মন্দিরের গেট কিন্তু পুরো ঘিরে দেওয়া হয়েছে। অসংখ্য মানুষের ভিড় রয়েছে, মানুষের কিন্তু সারিবদ্ধভাবে লাইন দিয়ে যেভাবে আসছে সেভাবেই সারিবদ্ধভাবে লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে। মন্দিরে ঢুকে প্রবেশ করে দেখার মতো পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে নেই, এইটুকু আমি তোমাদের জানিয়ে রাখলাম। এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরের ভিতরে দেবদেবীদের রাখা আছে, কপিল মুনি যে বিগ্রহটি রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। গঙ্গাসাগর মেলা কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তো খুব খিদে পেয়েছে, তো খিদে পাওয়ার পর দেখলাম যে গঙ্গাসাগর সেবা শিবির এখানে রয়েছে শ্রী দধিজ প্রসাদ কলকাতার তরফ থেকে এখানে একটা সেবার দেওয়া হয়েছে, সেবার খাওয়া দাওয়া চলছে। তো আমরা এখানে বসে গেছি খাওয়ার জন্য। তো খিচুড়ি প্রসাদ রয়েছে। তো এই ছিল আমাদের এই প্রসাদ, মানে প্রসাদ ছিল এটাই, খিচুড়ি পুরি, তার সঙ্গে সবজি রয়েছে। দেখো মানুষজন বসে খাওয়া দাওয়া করছে, আমরাও খাচ্ছি। অনেক মানুষ এখানে ফ্রিতে খাওয়া দাওয়া করছে।
এখানে সামনে বসিয়ে এই যে মানুষজনদের খাওয়ানো হচ্ছে, আর পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি মূর্তি। এই মন্দিরের মধ্যেই কিন্তু আমরা আমাদের টিফিনটা সেরে নিলাম। খুব খিদে পেয়েছিল, ফাইনালি দেখো মানুষজন বসে এখানে খাওয়া দাওয়া করছে। এই যে মন্দিরটা রয়েছে সামনে, শ্রী দধিচ প্রসাদ পরিষদ, এখানেই আমরা আমাদের টিফিন পর্বটা সেরে নিলাম। এখানে ওই কলকাতা বস্ত্র নিবাসী সেবা ট্রাস্ট রয়েছে, এই যে ট্রাস্টগুলো রয়েছে এখানেও দেখো খাওয়া দাওয়ার এরা কিন্তু ফ্রিতে খাওয়াচ্ছে। এই যে দেখো মানুষজন বসে খাচ্ছেন, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। এই মুহূর্তে রয়েছি কলকাতা ব্রহ্ম ব্যবসায়ী সমিতির সামনে, আর এখানে দেখো এই যে ট্রাস্ট রয়েছে ওম ভবন গঙ্গাসাগর কলকাতা ব্রহ্ম ব্যবসায়ী সেবা কেন্দ্র, এই সেবা কেন্দ্রের মধ্যেই আমরা রয়েছি। এখানে এই যে যত সমস্ত মানে সেবাগুলো দেওয়া হয়, মানে বিনামূল্যে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো করা হয়, এই সমস্ত ট্রাস্টের তরফ থেকে করা হয়। তো আমরাও এরকমই একটা ট্রাস্ট থেকে খাওয়া দাওয়া করলাম, তো এখানেও এসে দেখলাম এরা খাওয়া দাওয়া করছে। তো এই দেখো মনোজদা লাইনে দাঁড়িয়েছে লুচির সঙ্গে বোঁদে খাওয়ার জন্য। এই যে লাইনে দাঁড়িয়ে আছে, যে খাবার নিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি যখন খাবার নিয়ে বোঁদের কাছে এলো, ঠিক তার আগের জন বোঁদে নিয়েছে, ও বোঁদে শেষ। ভাগ্যে আর মনোজদার ভাগ্যে আর বোঁদে জোটেনি। তো এই ছিল আমাদের গঙ্গাসাগর ট্রিপ। তো আমরা ফিরে যাচ্ছি এখন বাড়ির দিকে। তো এখন গঙ্গার ওপর দিয়ে আমরা যাচ্ছি। এই যে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে এই ব্রিজটা রয়েছে। এটা হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরেরই ব্রিজ। এটা নদীটা যে রয়েছে এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। তো আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি। তো চলো দেখা হবে নেক্সট পরের ভিডিওতে। আর তোমাদের একটা জিনিস জানাই, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, বাই বাই।